যে এই যে শক্তিশালী প্রার্থী যারা ছিল তারা কিন্তু আচরণবিধি অনেক ক্ষেত্রে লঙ্ঘন করেছে, পারস্পরিক আক্রমণের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আবার আমরা অনলাইনে দেখেছি কিছু আলেমদারি ব্যক্তি তারা কিন্তু কতিপয় দলের বিরুদ্ধে একটা তথাকথিত ফতোয়া দিয়েছে যে অমুক দলকে ভোট দিলে অমুক থাকবে না, অমুক দলকে ভোট দিলে এরকম হবে না। এই যে ফতোয়াগিরি করেছে এটা কিন্তু আমাদের নজরে এসছে যে এটা তো আসলে গণতান্ত্রিক রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিপন্থী। কারণ আমাদের দেশে যারা আছে সবাই ভোট দিবে, জনগণ সচেতন, জনগণ যাকে কাকে ভোট দিতে হবে, জনগণ জানে যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। কিন্তু কতিপয় ব্যক্তি আলেমদারি তারা কিন্তু প্রচার করছেন যে অমুক দলকে আপনারা ভোট দিবেন না, অমুক দলকে ভোট দিলে এই সমস্যা হবে। এটা কিন্তু আচরণবিধি লঙ্ঘন, এটা আমাদের যে সংস্কৃতির এটা বিকাশের পথে অন্তরায়। এরপরে নির্বাচনের আগের রাত পর্যন্ত গুজব ছড়িয়েছে অনেকে, কিছু কিছু ক্ষেত্রে ভোট প্রভাবিত করার অপচেষ্টা পরিলক্ষিত হয়েছে আমরা দেখেছি। তবে এখানে নারী এবং তরুণ ভোটার যারা তাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের আগ্রহ এবং সম্পৃক্ততার ইতিবাচক প্রতিফলন বলে আমরা মনে করি। এরপরে আরেকটা জিনিস আমরা দেখেছি সেটা হলো অনলাইনে ভোটার স্লিপ আর স্থানীয়ভাবে যে প্রার্থীরা যে ভোটার স্লিপ দিয়েছে তার মধ্যে একটা অমিল ছিল এবং এতে কিন্তু অনেক ভোটার ভোট দিতে পারেনি। আমরা স্পটে গিয়ে দেখছি যে উনি বলছে যে আমাকে যে স্লিপটা দিয়েছে প্রার্থীদের পক্ষ থেকে এখন এটার সাথে কোনো মিল পাচ্ছে না। ওনারা একবার 3 তলা যেতে বলে আবার 2 তলা যেতে